বাবা আমাদেরকে নিয়ে যেতে এসেছেন। রাস্তার উপর গাড়ি ড্রাইভার অপেক্ষা করছে। ইনি হচ্ছেন আমার বাবা শিবশঙ্কর রায় চৌধুরী। সুখে থাকো না, চলো আর দেরি না করে গাড়িতে উঠে যাক। আমাদের অনেক কাজ পড়ে আছে। প্রথমে মন্দিরে যে দেবতাকে সাক্ষী রেখে বিয়ের কাজটা সারতে হবে। তারপর অনেক কেনাকাটা। তুমি তো শিল্পপতির মেয়ে, আবার জমিদারের পুত্রবধূ। তোমাকে তো আর যা তা পোশাকে গহনা দিয়ে বাড়িতে নিয়ে যেতে পারি না। বাবা বাবা না, কোনো কান্না নয়। আমি শিবশঙ্কর রায় চৌধুরী। তুমি আমার পুত্রবধূ। আমার ছেলেকে ভালোবেসে তুমি বাড়ি থেকে চলে এসেছো। আমি যেমনটি ভেবেছিলাম ঠিক তেমনটি হয়েছে। নতুন জমিদার বাড়ির পুত্রবধূ হিসাবে তাকে বেশ মানিয়েছে। বাবা আশিস, বাবা বৌমাকে নিয়ে তুমি বাড়িতে গিয়ে বসো। বাবা আমার ছেলে তো আমার ভয় ভয় করছে বাবা। কোনো ভয় নেই। আমি যখন এসেছি তখন এই নামে চেনে। আর সেই বাড়ির পুত্রবধূ তুমি। দাদা বৌধির কথা চিন্তা করে কোনো লাভ নেই। আস্তে আস্তে দেখে সব ঠিক হয়ে যাবে। বাবা কিন্তু বাবা তবু তো তারা আমাকে মানুষ করেছে, তাই আমার বাবাকে তুমি চেনো না। উনি হচ্ছেন এক কথার মানুষ। যা বলেন সেটা কিন্তু উনি করে ছাড়েন। ওই বাঘে বইসে এক ঘটে জল খাইয়ে ছাড়েন। হ্যাঁ, দেরি করা ঠিক হবে না সর্দার। জলদি চলো, অনেক কাজ পড়ে আছে। আর ঘুরে রাস্তা আজকাল পথঘাটের অবস্থা। এ হচ্ছে মিন্টু, আমার পিসির ছেলে, আমার ছোট ভাই। নমস্কার। আরে আরে এদিকে সবাইকে অপসরা দাদা চয়েস আছে বলতে হবে। থামবে তুই। বৌমা, দেরি করা ঠিক হবে না। চলো গাড়িতে গিয়ে আলাপ করা যাবে। তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি। মামার কথায় রাজি হয়ে চলো বৌদি। মন্দিরে যে আমরা আসল কাজটা সেরে ফেলি। মামা মামা অনেক ভাগ্যবান। এমন সুন্দর অপূর্ব বউকে ঘুমাবে। বাবা বড় বৌদি বেশ মানাবে। তুমি আমার জীবনে আধার ঘরের আলো। তুমি যে আমার সব সব। ভালোবাসা ভালোবাসা তুমি আমার জীবনের সকল এই ভালোবাসা ভালোবাসা তুমি আমার মনের সকল ভালোবাসা ভালোবাসা
তুমি আমারই মনে আশা ভালোবাসা 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 তুমি আমারই মনে আশা ভালোবাসা 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 তুমি আমারই মনে আশা ভালোবাসা 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 ভর দুপুরের চেষ্টায় শরীরটা আমার শুকিয়ে গেছে, একটু জল। তোমার একটাই শুধু শুধু জল আর জল, জল আমি আসলে তো তুমি খাবে না। শুধু শুধু এতই যদি বোঝো তাহলে কেন দূরে দূরে থাকো? একটু দুপুরবেলা কে কোথায় আছে? তাছাড়া সবাই খেতে আসবে। মেজবু ও ঘরে টিভি সিরিয়াল দেখছে। আরে মেজবু ঘরে টিভি সিরিয়াল না দেখে আমার কাছে আসলে তো পুরনো দিনের একটু গল্প গুজব করে সময় কাটাতে পারতাম। তোমার কি ভীমরতিতে ধরেছে? বিয়ের পর দিন এ বাড়িতে আসার পর আমার পিছু লেগে ভুলে ফালিয়ে আমার সব কিছু কেড়ে নিয়েছো। আমি গরিবের মেয়ে বলে সব কিছু সহ্য করে উপায় নিরুপায় হয়ে। জানো তো বৌমা, তোমার শাশুড়ি বছর 20 আগে আমাকে ছেড়ে চলে গেছে। এখান থেকে নারীর শরীর ছিল আমার কাছে অমূল্য সম্পদ। সমাজে দ্বিতীয় বিয়ে করলে লোকে বাঁকা চোখে দেখবে, তাই অতি গোপনে ধরম আত্মীয় করে নারীর চাহিদাটা আমি মিটিয়েছি। ধরম আত্মীয় দিয়ে সব চাহিদা মিটেছেন, তবে তবে কেন আমাকে দিয়ে ওই চাহিদাগুলো মেটাতে গেলেন আপনি? দেখলাম এভাবে চলতে চলতে যদি লোক চোখে ধরা পড়ি, ভাই আমার উপর আমার নজর পড়ে গেল। আমার বাবা কন্যাদায়গ্রস্ত মেয়েকে বিয়ে দিতে পারছে না বলে আমার কাছে দায় জানাতে আসলে ওই সুযোগে চোখ ফেললাম। আর তোমার বাবা অমনি আমার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হল। তোমার আসল উদ্দেশ্যটা যদি বুঝতে পারতো, তার মেয়েকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে দিত, তখন তোমার ছেলের সঙ্গে তার মেয়েকে কোনোদিন বিয়ে দিত। বিয়ে দিত না বললে হলো। নগদে 20,000 টাকা দিয়েছি, আর সেই টাকা পাওয়ার পরেই 6 দিনের মধ্যে বাবা রাজি হয়ে যায়। একটা কথা বলবো, বৌমা, যদি কিছু মনে না করেন। দেখো বড় বৌমা, আমার সব কথা আমি শুনতে পারবো, শুধু তোমার আমার গোপন সম্পর্কটা। আশিস বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে। আমাদের এই ঘটনাটা যদি জানতে পারে, তাহলে তোমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে তুমি বুঝতে পেরেছো? আর অগত্য আমার মৃত্যু ছাড়া কোনো পথই খোলা থাকবে না। নতুন বউ অনেকটা বড় লোকের শিক্ষা দেবে। আমাদের এই সম্পর্ক মেনে না তো দূরের কথা, বাপের বাড়িতে যে শ্বশুরের এই কেউ কেটে হাটে হাড়ি ভেঙে দেবে। কথা বললে তোমাকে মন চোখে বাবা,
বাবার ছেলে মেয়েরা বাইরে লেখাপড়া করতো, বাবা আমাকে খুব ভালোবাসতেন, তাই কোনো কিছু দিতে দেরি হলে অমনি রেগে গিয়ে আমাকে মারতে হয়। ও তুমি তুমি কিছু মনে করো না। আমার ঘরে গিয়ে তুমি টিভি সিরিয়াল দেখো দিয়ে অনেক আপনি বড় বৌদিকে স্নেহের দাবিতে আদর করবেন আর আমি ঘরে গিয়ে শুধু টিভি সিরিয়াল দেখবো? না বাবা, সেটি হচ্ছে না। আমাকে এই বড় বৌদির মতো এই তো এই তোমার লক্ষ্মী বৌমার কথা দেখেছো দেখেছো বাবু, ঠিক তোমারই মতো হয়েছে এই ছোট বউটা। একেই বলে সৌভাগ্য আমার। বৌমা, আমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। এত বড় জমিদারি আমার বাবা, তার পুত্রবধূ হওয়া কিন্তু সৌভাগ্যের ব্যাপার। কি অনিতা, আমি তোমাকে বলেছিলাম না আমার বাবা জমিদার হলে কি হবে? আর মনটা কিন্তু খুবই উদার। এবার আমি একটু বিশ্রাম পাবো। ছোট বউ যখন নিজের ইচ্ছায় আমার স্থানটা দখল করে নিয়েছে, তখন আমি না, 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 না। তুমি অবসর নিতে চাইলেও আমি তো হতে দেব না। আমার ইচ্ছা তোমরা দুজনেই আমার কাছে সমান থাকবে। এর ব্যতিক্রম ঘটলে কিন্তু বড় বৌদি, তুমি কি আমার উপর হিংসা করছো? নারী, না না, সেটি হচ্ছে না। বাবা যে কদিন থাকবে সেই কদিন দায়িত্বটা আমার উপর থাকবে। অনিতা, ঠিক আছে বড় বৌদি? অনিতা, ঠিক আছে, আমি এখন আসি। বাঁকা বাঁকা মনে হচ্ছে। আমাকে আমাকে মাফ করে দাও বাবা। তুমি কি একবার ভেবে দেখেছো তোমার আমার সম্পর্কের কথা? বাবা কি কোনোদিন মেয়েকে Shut up and nonsense! তুমি কি আমার কোন বংশের লোক? না, তোমার সাথে আমার কোন রক্তের সম্পর্ক আছে? ওই ফুটপাথ থেকে তুলে এনেছিল আমার স্ত্রী, আর তাকে মানুষ করে তোমাকে আমার পুত্রবধূ করে ঘরে তুলে এনেছি। তাহলে নিজের সন্তান বলে পরিচয় না দিয়ে নিঃসন্তান স্ত্রী মমতা আমাকে মৃত্যুর আগে ওই কালী মন্দিরে গিয়ে নিয়ে সভাত করিয়েছিল। তুমি দেখো, এদের জন্য কেউ কোনোদিন পথখলি বলে না ডাকে, আমাদের নিজেদের সন্তান বলে পরিচয় দেবে। তাই মৃত্যুর কথা মতো চুপ করো বাবা, তুমি চুপ করো। আমি জানি সইতে পারছি না বাবা, আমি জানি সইতে পারছি না। ওগো, ওগো ভগবান, কেন কেন এই জীবন, গোটা জীবন কেটে তুমি খেলছো? তোমাকে আমি বলছি, কান্নাকাটি করে কোনো লাভ হবে না। ভালোই ভালোই আমার কথা যদি না শোনো, পৃথিবীর এই বিশাল জায়গায় এখানে না হলে কোনো না কোনো জায়গায় ভগবান নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা করবে। বলো বাবা। বাবা, লক্ষ্মী সোনা আমার কথায় কষ্ট পেলে তোমার আরো কষ্ট পেতে হবে। তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। এই জন্যই আমি বড় ছেলেকে তোমার মতো অপূর্ব সুন্দরী দেখে বিয়ে দিয়েছি। তুমি তুমি যে তোমাকে বিয়ে করলে, তোমার মতো বড়কে বিয়ে করলে, লোকের হাসির খোরা করলে, অনেক সব কিছু ঠিক তবুও পিতৃমাতৃ পরিচয় হেরে দেবেন। বহু হতো না আমাকে, না না, এর যে মনের অজান্তে তোমার কাছে আমার সব গোপন অজানাগুলো ফাঁস করে দিলাম। না বাবা না, আমি আমি না কাউকে কিছু বলবো না। আমার একটাই মেয়েরা কোনোদিন যেন তোমার অবধ সন্তানেরা এই সত্যি ঘটনাটা কোনোদিন জানতে না পারে বাবা, কোনোদিন জানতে না। কণ্ঠ করছে কেন বাবা? তোমাকে না বলেছি আমাকে না ডেকে তোমার বড় বৌমাকে ডাকতে? আমি এখন কিছুই এনে দিতে পারবো না। আরে বাবা,
বৌমা তো রান্না ঘরে গেছে। দুপুরের সময় মতো ভালো মন্দ রান্না না করলে ওরা প্রোগ্রেসে গেলবে কি করে? আমাদের খাওয়ার চেয়ে তোমার আগ্নেয়গিরির মুখ বন্ধ না করলে 14 গোষ্ঠীর যে শ্রাদ্ধ হয়ে যাবে বাবা। তাই সেই ভয়ে মালতী রান্না করে গেছে। কিন্তু বাবা আমার বড় বৌমা মনে হয় আমাকে একটু বেশি ভয় পায়। ভয় পায় না মানে? সেই জন্যই তো রাতে অন্তত দুবার বিছানা থেকে উঠে এসে তোমার সেবা যত্ন করে আবার বিছানায় আমার পাশে ঘুমাতে যায়। আরে দেখতে হবে না, তোর বাবাকে যাতা ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, রীতিমতো অপরূপা সুন্দরী, এক কথায় অসাধারণ। কি যে বলো বাবা, নিজের পুত্রবধূকে কি এ ধরনের কথা বলা যায়? একমাত্র